নমস্কার বন্ধুরা, আমি সুনিতা আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এখন আমের সময়, তাই আজকে আমি শেয়ার করব আম দিয়ে একটি কেকের রেসিপি। ম্যাঙ্গো কেক বা আম কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি ব্লেন্ডিং জারের মধ্যে সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে আমি একটি মসৃণ পাউডার তৈরি করে নেব। এবার আমি আরেকটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি একটি আমকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই আমের টুকরোটা দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়েছি, হাফ কাপ সাদা তেল দেব, আর 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দেব। দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি সুজিটাকে একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি, আর সেই মিশ্রণটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। যে কোনো মিষ্টির উপকরণে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়, এর জন্য আমি এখানে অল্প একটু লবণ দেব। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি, বেকিং সোডার ব্যবহার আমি এখানে করব না, কারণ আমি এটা সুজি দিয়ে তৈরি করছি, তার জন্যই বেকিং পাউডারের ব্যবহারটা করব। আর আমি এখানে কোনো ময়দার ব্যবহারও করিনি। আমাদের কেকের ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। যেহেতু আমি সুজি দিয়ে তৈরি করছি, তার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, সুজিটা যাতে ভালোভাবে সেট হয়। আমি 10 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে, আর সুজিটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি এখানে একটি স্টিলের বাটির উপরে একটি বাটার পেপার অয়েল ব্রাশ করে দিয়েছি। দিয়ে তার উপরেই মিশ্রণটিকে আমি ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব। নিয়ে আর এদিকে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে এটা হালকা গরম হয়ে গেছে। তার উপরে আমি ব্যাটারের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে রাখবো 40 মিনিট। লো হিটেই আমি ঢাকা দিয়ে রাখবো 40 মিনিট। তবে ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর ফিরে এসেছি। কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আমি একটি প্লেটে ঢেলে নেব। আমি এবার এটাকে কেটে দেখাবো, দেখুন কতটা সফট হয়েছে। আমার এই সহজ পদ্ধতির ম্যাঙ্গো কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এটা তৈরি করবেন। আশা করি আমার এই সহজ পদ্ধতির ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।